রোম যখন পুড়ছিল সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। এই প্রবাদের কথা কে না জানে। তবে বাংলার ক্রিকেটের ক্ষেত্রে নতুন প্রবাদ আসতে পারে। দেশের ক্রিকেট অন্ধকারে কিন্তু এক মহাতারকা ব্যস্ত ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলে তরুণ ক্রিকেটারদের ৯-৬ বুঝিয়ে নিজের দলে টেনেছেন। এই ষড়যন্ত্রের সামিল আবার হেড কোচ। বিশ্বকাপে ফাইনালে ওঠার কীর্তি গড়ার আসরে বহু রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে এবং টি-20 মিলে 7টি সেমিফাইনাল থেকে বাদ পড়ার পর অবশেষে ফাইনালে। ঘটনা 1, বিশ্বকাপে ভরাডুবি। বাড়ি ফেরার 15 দিন পেরুতে না পেরুতেই শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউডের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ। আগের দিন পদত্যাগ করেছেন মেন্টর মাহেলা জয়া। মোটামুটি ফর্ম থাকতে থাকতে রিটায়ারমেন্টে যাওয়ার যেন দলের উপর বোঝা হয়ে না যায়, কারণ সাকিব নিজে বলেছে ও যেদিন ড্রাইভিং সিটে থাকবে না সেদিনও আর ক্রিকেট খেলবে না। নক্ষত্রেরও পতন হয়, ব্যতিক্রম নয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার টি-20 বিশ্বকাপ শেষ হতে না হতেই বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যেন একের পর এক নানা পরিকল্পনা উঠে আসছে। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটকে এভাবেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন এমন কিছু ক্রিকেটার এবং সেই সাথে কোচিং স্টাফরা? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এমন কিছু ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসছে। দর্শক বন্ধুরা, আপনার মাঝে সেই সকল তথ্যগুলো তুলে ধরেছি। অন্যদিকে আফগানিস্তান এবারে টি-20 বিশ্বকাপে চমক দেখিয়ে সেমিফাইনালে উঠেছিল, তবে যেন মুদ্রার এপিটপিট দেখে ফেলল মুহূর্তের মধ্যে। দর্শক বন্ধুরা, এবার সাউথ আফ্রিকার বিপক্ষে এমন লজ্জাজনক হারে সেমিফাইনাল থেকে বাদ পড়েছে আফগানিস্তান। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে আবার সাকিব আল হাসানকে নিয়ে ফাহিম রহমান স্যার বেশ কিছু চমৎকার কথা বলেছেন এবং তিনি সাকিব আল হাসানকে নিয়ে অবসরের বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। অন্যদিকে শ্রীলঙ্কান কোচ তার ব্যর্থতার কারণে পদত্যাগ করেছে, তবে বাংলাদেশের কোচ কি ব্যর্থতার কারণে পদত্যাগ করবে না? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। স্বার্থের কষাঘাতে বিলীন দেশপ্রেম, দলের চেয়ে ব্যক্তিগত চাওয়া পাওয়ার হিসাব মিলিয়ে নেয়ার গেম। থলের বিড়াল বের করেছে খেলা যোগ, খুঁজে পেয়েছে টাইগার স্কোয়াডের ভিন্ন রোগ। বিশ্বকাপের ভেন্যু থেকেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত, ভারতের মাটিতে হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে টি-20 আর ওডিআই সিরিজ স্থগিত। এ কি কেবলই স্বাভাবিক ঘটনা, নাকি পেছনে লুকিয়ে আছে নোংরা খেলা? সিরিজ স্থগিত করার কারণ নাকি দুইটা, ক্রিকেটারদের ওয়ার্কলোড, কন্ডিশন। কিন্তু এর পেছনে রয়েছে অপ্রকাশিত এক কাহিনী, শুভঙ্করের ফাঁকি। সব ঘটনা এক করলেই হবে খোলাসা, কাঠ গড়ায় থাকবেন ক্রিকেটার আর বিদেশি কোচরা। ওয়ার্কলোড তথ্য কেবলই আইওয়াশ। কিছু ক্রিকেটারের মনের কোণে লুকিয়ে আছে দুইটা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার উচ্ছ্বাস। ন্যাশনাল ডিউটি থেকে কানাডার গ্লোবাল টি-20 আর লঙ্কান প্রিমিয়ার লিগকেই তারা প্রাধান্য দিচ্ছেন বেশি। লাল সবুজের গৌরবের চেয়ে তাদের কাছে অর্থই বেশি জরুরি। বাংলাদেশ দলের বিদেশি কোচিং স্টাফরাও এই ষড়যন্ত্রে হয়েছেন সামিল। এক সিনিয়র ক্রিকেটারের সাথে ওদের মতের মিল, দেশে ফিরে পরিবারের সাথে সময় কাটানোর বাসনা। ওই সিনিয়র ক্রিকেটারকেই কাজে লাগিয়েছে হাথুরু সিংহেরা। বোর্ড কর্তাদের কানে তুলেছে ওয়ার্কলোডের ধারণা। প্রশ্ন হলো, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে অস্বীকৃতি জানানো ক্রিকেটাররা কিভাবে গ্লোবাল টি-20 আর এলপিএল এ খেলবেন? তখন ওয়ার্কলোড কোথায় যাবে? আফগানিস্তানের কাছে লজ্জার হারে বিশ্বকাপ থেকে বাদ পড়া টাইগাররা শুক্রবার সকালে ফিরবে। আফগানদের সাথে ওডিআই আর টি-20 সিরিজ শুরু হওয়ার কথা ছিল 25 জুলাই থেকে। 1 জুলাই শুরু হবে এলপিএল আর 25 জুলাই গ্লোবাল টি-20। 2-2 4 মেলানো গেছে কি? প্রশ্ন উঠতেই পারে, খেলা যোগ কিভাবে এই তথ্যগুলো পেয়েছে? গ্লোবাল টি-20-র দল টরন্টো ন্যাশনালসের মালিকরাই নিশ্চিত করেছে। সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের প্রায় 5 ঘন্টা আগেই খেলা যোগ এই ব্রেকিং নিউজ হাতে পেয়েছে। তখনও কোনো প্রেস রিলিজ আসেনি বিসিবি থেকে। নতুন ক্রিকেটারদের মনকে বিষিয়ে তোলে কারা? বিসিবি কর্তারা ভালো করেই জানে।
জাতীয়তা বোধ আর দেশপ্রেমে উদ্বুদ্ধ না করে কোন সিনিয়র ক্রিকেটার তরুণ ক্রিকেটারদের বিপথগামী করছেন সেটাও বিসিবির জানা। বিসিবি কর্তারা কোনোভাবেই পারেননি এই ক্রিকেটারের লাগাম টেনে ধরতে। বাজে দৃষ্টান্ত স্থাপন হয়েছে। কারো বেলায় বিসিবির চোখ খোলা, আবার কারো বেলায় বন্ধ থাকে। কিন্তু কর্তাদের ঘুম ভাঙবে কবে? রহমান পেয়ার, ৭১। প্রথমবার বিশ্বকাপে ফাইনালে ওঠার কীর্তি গড়ার আসরে বহু রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে এবং টি-20 মিলে 7টি সেমিফাইনাল থেকে বাদ পড়ার পর অবশেষে ফাইনালে প্রক্রিয়ারা। আফগানদের বিপক্ষে 124 বলে নিষ্পত্তি হওয়া খেলাটি বিশ্বকাপের সবচেয়ে ছোট ম্যাচ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সালটা 1998। বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের মনে থাকার কথা। বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জ্যাক ক্যালিস, হ্যান্সি ক্রনিদের বিরুদ্ধে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজকে 4 উইকেটে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরের শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এরপর আর সেই মাহেন্দ্র খান আসেনি প্রোটিয়াদের ক্রিকেটে। চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা আইসিসির কোনো ফরম্যাটের বিশ্বকাপের শিরোপা তো দূরে থাক, ফাইনালে উঠতে পারেনি দলটি। প্রায় প্রতি আসরেই কাগজে কলমে শিরোপার অন্যতম দাবিদার হয়েও শেষ মুহূর্তে পা হড়কেছে দক্ষিণ আফ্রিকা। দলটির নামের পাশে তাই লেগে যায় চোকার তকমা। অবশেষে সেই মাহেন্দ্র খান থেকে মাত্র এক ধাপ দূরে প্রোটিয়ারা। আফগানিস্তানকে দুমড়ে মুচড়ে দিয়ে প্রথমবার যে কোনো ফরম্যাটের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে মার্কারামের দল। ওয়ানডে ও টি-20 মিলে এর আগে 7 বার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে দলটি। 1992, 1999, 2007, 2015 ও 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা। আর টি-20তে 2009 ও 2014 সালে সেমিফাইনাল খেলেছিল দলটি। ইতিহাস গড়ার এই ক্যাম্পেইনে অনেক রেকর্ডের সাক্ষী হয়েছে প্রোটিয়ারা। আফগানদের বিপক্ষে এই জয় চলতি আসরে দক্ষিণ আফ্রিকার টানা 8ম জয়। বিশ্বকাপে টানা জয়ের রেকর্ডে অস্ট্রেলিয়ার পাশে বসল তারা। আর ফাইনাল জিতলে অধরা বিশ্বকাপ ট্রফিটার পাশাপাশি অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে বিশ্বকাপে টানা 9টি জয়ের রেকর্ড গড়বে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানকে সেমিতে মাত্র 56 রানে অল আউট করেছে প্রোটিয়ারা। ওয়ানডে আর টি-20 বিশ্বকাপ মিলে নকআউট পর্বে সর্বনিম্ন রানের স্কোর এটি। এর আগে 1975 সালে ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে ইংল্যান্ডকে 93 রানে অল আউট করেছিল অস্ট্রেলিয়া। প্রথম সেমিফাইনালে আফগানদের দেয়া 57 রানের টার্গেট 67 বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। বলের হিসেবে টি-20তে এটি দলটির সবচেয়ে বড় জয়। ত্রিনিদাদে 2 ইনিংস মিলে খেলা হয়েছে মাত্র 20.4 ওভার। বলের হিসেবে 124 বল। বিশ্বকাপের নকআউট পর্বে বলের বিচারে এটি সবচেয়ে ছোট ম্যাচ। 2014 সালে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনাল নিষ্পত্তি হয়েছিল 203 বলে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। ঘটনা 1। বিশ্বকাপে ভরাডুবি। বাড়ি ফেরার 15 দিন পেরুতে না পেরুতেই শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউডের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ। আগের দিন পদত্যাগ করেছেন মেন্টর মাহেলা জয়াবর্ধনেও। ঘটনা 2। বারবার তীরে এসে তরি ডোবাচ্ছে পাকিস্তান। বিশ্বকাপ ব্যর্থতায় এবার আর জাতীয় দলই শুধু নয়, নিয়মিত 4 ঘন্টার মিটিং করে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির নতুন সিদ্ধান্ত। পাকিস্তানের ঘরোয়া লীগের কাঠামোই তিনি বদলে ফেলতে চান। এই সিদ্ধান্তটাও এসেছে বিশ্বকাপ ব্যর্থতার 15 দিনের মধ্যেই। গেল ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার পর বিসিবি একটা তদন্ত কমিটি বানিয়েছিল, মনে আছে? কিন্তু তদন্ত প্রতিবেদনে আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার টি-20 বিশ্বকাপের ব্যর্থতা শেষ হতে না হতেই যেন বাংলার ক্রিকেটাররা এদিক ওদিক ছুটাছুটি করতে শুরু করে দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার বিসিবি কি এভাবেই চালিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, যেখানে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের অনেক ইচ্ছা, সেই ইচ্ছাগুলো কি মোটেও পূর্ণ করতে পারছে বিসিবি? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।